বেশ কয়েক দফা দাবি নিয়ে কালনা মহকুমা শাসকদের দপ্তরে ডেপুটেশন দিতে যায় এসএফআই। এরপর তারা কালনা কলেজের সামনে একটি বিক্ষোভ প্রদর্শন করে। যেহেতু স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই আন্দোলন, সেই কারণেই কলেজের সামনে বিক্ষোভ। আর এই বিক্ষোভ করতে গিয়েই এসএফআই ও ছাত্র পরিষদের মধ্যে হাতাহাতি সৃষ্টি হয়। ঘটনাস্থলে এসে পৌঁছায় কালনা থানার পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনেন এবং এসএফআই কর্মী সমর্থকদের নিয়ে যাওয়া হয় এসডি অফিসে। স্বাভাবিকভাবেই ছাত্র পরিষদ এবং এসএফআই এর হাতাহাতিতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। যাদের বয়স আমরা কলেজের ভেতরে ঢুকবো না, কলেজের সামনে এসেছি শুধুমাত্র এই দাবি জানাতে। আমরা যে কয়েকটি দাবিতে কিছু অছাত্র, কিছু গুন্ডা, কিছু সমাজসেবী নাম করে এই তৃণমূল ছাত্র পরিষদ মমতা ব্যানার্জির জনপ্রিয় শিল্পী কটা পুনরুদ্ধার আগামী 9টা থেকে 2:30 পর্যন্ত চলবে রক্তদান শিবির। এত দ্বারা সকল আগামী দিনে যদি পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কলেজের সংসদের বদলে বিভিন্ন দাবি নিয়ে আমরা এসেছি। কালনা কলেজে আমরা কালনা কলেজের সামনে আমাদের যখন মিছিল যাচ্ছিল সেখানে আমরা সেই সভা চলাকালীন আমরা ছাত্র নাকি অছাত্র জানি না আমরা বলতে চাই সঙ্গে যেতে ঝামেলা করতে আসে, আপনার যেতে ঝামেলা করতে কথা আমরা শুনবো না। মানুষ জানে কি হচ্ছে, কি পরিস্থিতি রাজ্য জুড়ে লাগাবো, ওখানে আমরা দাঁড়িয়ে থাকবো,
ওরা সেই কিছুকে আটকাতে চায় এবং আমাদের উপর আক্রমণ করে। সেখানে পুলিশ প্রশাসন উপস্থিত ছিল। পুলিশ প্রশাসন তার সমাধান করার বদলে, সেই ঝামেলাকে কমানোর বদলে তাদেরকে যারা ওখানে ছিল, যারা আমাদের মিছিল আক্রমণ করছিল, যারা আগবাড়ি আমাদের সঙ্গে ঝামেলা করতে এসেছিল, তাদেরকে তাদের হয়ে খানিকটা কথা বললো। আমাদেরকে ওখানে সংযুক্ত সভা করলাম, সেই সভার উপর আক্রমণ করলো পুলিশ প্রশাসন। তাদের বিরুদ্ধে যে স্টেপ নেওয়ার কথা ছিল সেই স্টেপ তারা নিতে পারলো না। আমরা কালনা কলেজের ছাত্ররা যারা আমাদের সাথে সাফাই করে, তারা গেছিল ফ্ল্যাগ লাগাতে, একটা দুটো ফ্ল্যাগ লাগাতে। সেই ফ্ল্যাগ বিএনসিপি বা সেই ছিল। পুলিশ প্রশাসন গণতান্ত্রিক পদ্ধতিতে যে কোনো ছাত্র সংগঠন সেই কলেজের ছাত্ররা লাগাতে পারে, কিন্তু ওরা যখন আটকাতে গেল, পুলিশ প্রশাসন ওদেরকে সরিয়ে দিল, আমাদেরকে সরিয়ে দিল। কিন্তু ওরা যে অন্যায্য দাবিটা করলো, ওরা যে অন্যায় আক্রমণ করলো, সেটার বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোনো কথা বলল না। একদমই আমরা খুব সুশৃঙ্খলভাবে কলেজের গেটে দাঁড়িয়েছিলাম। আমাদের কলেজের ভিতরে ঢুকে পড়ার কোনো ইন্টেনশন ছিল না। আমরা মনে করি কলেজের ভেতরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগতরা ঢুকতে পারে না। আমরাও আমাদের কালনা কলেজের কমপ্লিটটা বাদ দিয়ে অন্য কোনো কমপ্লিটটা সেই কলেজের ভিতরে ঢুকবে না, সেই ইন্টেনশন উষসী রায়। ডেজিগনেশন কি আছে? এসএফআই পূর্ব বর্ধমান জেলা। আজকে আমাদের ভারতের ছাত্র ফেডারেশনের তরফ থেকে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল যে এই কালনা মহকুমার স্কুল কলেজগুলিতে সাধারণ ছাত্রছাত্রীদের যে প্রতিদিনকার সমস্যা, সেই সমস্যাগুলি নিয়ে আমরা এইচডিও সাহেবের কাছে দেখা করতে চেয়েছি এবং এইচডিও সাহেবের সাথে আমরা ডেপুটেশন দেব। আমরা গত 10 তারিখ আমরা চিঠির মাধ্যমে জানিয়েছি এবং তার অফিস থেকে আমরা জানানো হয়েছে যে উনি আজকে একটার সময় উনি আমাদের সময় দেবেন, যে 22শে জানুয়ারি একটার সময় উনি সময় দেবেন। সেই হিসাবে আমরা মিছিল করে আমরা এই এইচডিও সাহেবের কাছে ডেপুটেশন দিতে এসেছি। প্রথমেই যেটা আমরা দেখলাম যে সাধারণ ছাত্রছাত্রীরা এইচডিও সাহেবের যে কম্পাউন্ড, সে কম্পাউন্ডে গিয়ে একটু ছাওয়ায় বসে ডেপুটি চলাকালী ছাওয়ায় বসবে, সেই সহযোগিতাটুকু প্রশাসনের পক্ষ থেকে আমরা পেলাম না। ফলে দেখলেন এই রোদে একজন ছাত্রী তিনি গুরুতর অসুস্থ হয়ে তাকে হাসপাতালে নিয়ে যেতে হলো। কিন্তু আমরা তারপরেও আমরা ডেপুটেশন দিতে গেলাম। ডেপুটেশন দিতে গিয়ে কী দেখলাম যে এইচডিও সাহেব নেই। তিনি আমাদেরকে বলার প্রয়োজনটুকু মনে করলেন না যে উনি থাকবেন না। তা আমরা যিনি সেকেন্ড অফিসার আছেন তার কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। আজকে কি দাবি ছিল? আমাদের দাবি ছিল, মূল দাবি হচ্ছে 2017 সালের পর থেকে রাজ্যের কলেজগুলিতে বিশ্ববিদ্যালয়তে কোনো ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, কিন্তু কলেজগুলি বিশ্ববিদ্যালয়তে কোনো একটি নির্দিষ্ট শাসক দলের ছাত্র সংগঠন এবং তাদের বহিরাগত গুন্ডারা ছাত্র সংসদের রুম দখল করে বসে আছে এবং ছাত্র সংসদের নাম করে তারা কলেজ ফান্ডে সাধারণ ছাত্রদের যে টাকা তারা নির্বাচনে খরচ করছে, বিভিন্নভাবে খরচ করছে। সেই রাইট তাদের নেই। আমরা বলতে এসেছি যে অবিলম্বে সে অবৈধ ছাত্র সংসদগুলিকে বাতিল করতে হবে এবং পুনরায় ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করতে হবে। আমাদের আরও দাবি ছিল স্কুলগুলিতে, মাদ্রাসাগুলিতে কোনো জায়গায় 3 লাখ, কোনো জায়গায় 4 লাখ, কোনো জায়গায় 5 লাখ টাকা করে বকেয়া হয়েছে। স্কুলগুলো চলছে না, তার স্কুল চালানোর জন্য কোপ এসে পড়ছে, আর্থিক কোপ এসে পড়ছে সাধারণ ছাত্রছাত্রীদের উপরে এবং সরকার নির্ধারিত যে 240 টাকার বেশি ফিস নেওয়ার নিয়ম নেই, স্কুলগুলো বাধ্য হয়ে সে ফিস নিচ্ছে। আমরা বলেছি যে 240 টাকা যে ফিস নেওয়া যাবে না, স্কুল চালানোর দায় সরকারের, প্রশাসনের, সেই দায় প্রশাসনকে নিতে হবে। যেখানে 240 টাকা বেশি ফিস নেওয়া হয়েছে অবিলম্বে সেই টাকা সাধারণ ছাত্রদের ফেরত দিতে হবে। গণ্ডগোল বিষয় হচ্ছে আমরা প্রশাসনকে বলেই শুরু করেছি যে আমরা যেহেতু ছাত্র সংসদ নির্বাচন আমাদের মূল দাবি, আমরা কালনা কলেজের গেট থেকে আমরা মিছিল শুরু করি। কিন্তু যখন আমরা কালনা কলেজের গেট থেকে মিছিল শুরু করতে গেলাম তখন কলেজের ভেতরে থাকা তৃণমূলীর গুন্ডারা তারা লাঠি সোটা নিয়ে আমাদের কমরেডদের দিকে তেড়ে এলো, সাধারণ ছাত্রীদের দিকে কুরুচিকর মন্তব্য তারা তেড়ে এলো। আমরা যদি মনে করতাম যে কলেজের ভেতরে যে গুটি কয়েক তৃণমূলী গুন্ডা আছে তাদেরকে হটিয়ে দিয়ে কলেজ ঢোকার দরকার মনে করতাম, আমরা ঢুকে পড়তে পারতাম। কিন্তু আমাদের মূল দাবি ছিল যে কলেজের সামনে থেকে মিছিল করে আমরা এইচডিও অফিসে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাই। আমরা সেই দাবিতেই আমরা অটল ছিলাম এবং সেখান থেকে মিছিল নিয়ে আমরা এইচডিও অফিসে। এই ধরনের ডেপুটেশন কি অন্য সাব ডিভিশনগুলোতে? হ্যাঁ, আমরা জেলা জুড়ে 4টে মহকুমায় আমরা এই ডেপুটেশন দিচ্ছি এবং গত 17 তারিখ দিয়েছি কাটোয়া মহকুমায়, 22 তারিখ দিয়েছি আজকে কালনা মহকুমায়, 28 তারিখ যেহেতু বর্ধমান উত্তর দক্ষিণ সাব ডিভিশন, সেখানে আমরা সাব ডিভিশন পর্যায়ে দিচ্ছি না, আমরা সরাসরি ডিএম এর কাছে আমাদের দাবি জানাই।
আমার নাম প্রবীর ভৌমিক, এসএফআই পূর্ব বর্ধমান জেলা সভাপতি। এখানে কিছু সিপিএমের ছাত্র সংগঠনের কিছু কলেজে যারা পড়ে না বহিরাগত ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের কালনা কলেজের সামনে একটা উশৃঙ্খলা তারা সৃষ্টি করতে এসেছিল এবং তারা গেটের ভেতরে ঢুকতে যাচ্ছিল। আমরা যারা রানিং ছাত্রছাত্রী আছি তারা মিলে আমরা এটাকে প্রতিরোধ করলাম এবং তারা যাতে কলেজের ছাত্রছাত্রীদের কোনো ক্ষতি না করতে পারে। কলেজে আজকে আই কার্ড দেওয়া হচ্ছে, অনেক পরিমাণে ছাত্রছাত্রী আছে, তারা যাতে কোনো অশান্তির মধ্যে না পড়ে সেই ব্যবস্থাটা দেখে আমরা তাদেরকে এখানে থেকে সরিয়ে দিলাম এবং তারা চলে গেল এখান থেকে। এটুকুনি। ওরা মাঝে মধ্যে আসে, ওদের পুরো কালনা শহর বা কালনা কলেজের মধ্যে কেউ ওদেরকে পছন্দ করে না। ওরা বাইরে থেকে আসে, পুরো পূর্ব বর্ধমান জেলা হয়তো পুড়িয়ে কাছিয়ে 30-40টা ছেলে নিয়ে আসে। প্রত্যেক বছরই 1-2বার করে ওরা আসে, কিন্তু কোনো কাজ ওদের নেই। ওরা এখানে অশান্তি সৃষ্টি করতে আসে। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। এখানে সব বহিরাগত ছাত্র। আমার নাম কৌশিক সাহা। এখন ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কারণে এখানে কারোরই কোনো দলীয় কোনো পদ নেই, কিন্তু আমরা তৃণমূল ছাত্র পরিষদটা করি এবং আমরা রানিং স্টুডেন্ট কালনা কলেজ। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন, সানমাইকা থেকে প্লাই, গ্লাস থেকে ল্যামিনেটস, অ্যালুমিনিয়াম থেকে ডোর লক, কি নেই এখানে? এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।